নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। এখন আমি দই বানাবো, ঘরে তৈরি দই। এটা হচ্ছে দই মেকার। অনলাইনে অর্ডার দিয়ে দই মেকারটা কিনেছিলাম। আর হচ্ছে এটা দই মেকার। এই যে স্টিলের বাটি, এর মধ্যে এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে যদি দই বানানো যায় তাহলে হয়ে যায় এটার মধ্যেই। তো আমি দই বানানোর জন্য প্রথমেই দুধ নিয়েছি 1 লিটার। আমি তরল দুধ নিয়েছি, গরুর দুধ। এটাকে খুব সুন্দর করে জাল করে আমি 700 বা 800 গ্রামের মতো জাল দিয়ে এই যে ঘন করে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি দইটা বানাবো। দুধটা জাল করতে করতে একদম লাল হয়ে গেছে। একদম তলায় লেগে যাচ্ছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিব দুধটা হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য। দুধটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা বেশিও দেওয়া যায়, আবার কমও দেওয়া যায়। দইটা আপনি কতটা মিষ্টি করবেন সেই অনুযায়ী চিনি দিতে হয়। এখন সুন্দর করে নাড়াচাড়া করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দই বানানোর জন্য আমি যে দুধটা জাল করেছিলাম, এটা চিনি একদম গলে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এখন এটা আমি দইয়ের বাটিতে বসিয়ে দেব। এই যে আমি দইয়ের বাটির মধ্যে দুধটা ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি টক দই অ্যাড করে নেব। টক দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে কিছুটা নামিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব। এখন এই চামচটা দিয়েই একটু নেড়ে দেব। টক দইটা আমি মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এটাকে আমি সারা রাত, এই যে সুইচটা দিয়ে দিলাম, এই যে আমার দই মেকারটা অন হয়ে গেছে। এখন সারা রাত অপেক্ষা করব দইটা হওয়ার জন্য। তো কালকে সকালে আবার দেখাবো দইটা আমার কেমন হলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো গত রাত্রে আমি যে দইটা বসিয়েছিলাম সেই দইটা এখন সকাল হয়ে গেছে। এখন আমি দেখব দইটা কেমন হয়েছে। তো এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম।
এই যে আমার সুন্দর দইটা তৈরি হয়ে গেছে, দেখেন আমি একটুখানি দেখাচ্ছি কত সুন্দর দইটা আমার তৈরি হয়েছে। এখন শীতের সময়, এই জন্য দইয়ের নিচে একটু জল জমে গেছে, কিন্তু তারপরেও দইটা অনেক সুন্দর হয়েছে। গরমের দিনে দইটা বেশি ভালো হয়, গরমের দিনেই সুন্দর দই তৈরি হয়। আমি এর আগেও দই তৈরি করেছিলাম, অনেক সুন্দর হয়েছিল, কিন্তু এখন শীতের সময় তো এই জন্য একটু জল জল হয়ে গেছে। আর স্টিলের বাটি, যদি মাটির পাতিলে বসানো যায় তবে খুব সুন্দর দই তৈরি হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি আবারও দই তৈরি করব, তখন আবার দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।